নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। ইম্পর্ট্যান্ট একটি আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। নতুন এই ভিডিওতে আপনাকে জানাবো, আপনি যদি ৳১,০০,০০০ বাজেটের কোনো বিনিয়োগ করতে চান, তাহলে ব্যাংকে আপনি মোট কত রিটার্ন পাবেন এবং পোস্ট অফিসে আপনি কত রিটার্ন পাবেন। এবং আপনাকে আমি জানাবো যে যদি আপনি এফডি এবং এমআইএস এই দুটো স্কিমে টাকা জমান, তাহলে ঠিক আপনার সুদ কত পরিমাণে আপনি রিটার্ন হিসাবে পেয়ে যাবেন। চলুন বন্ধু, জেনে নেওয়া যাক। পুরো ডিটেলসে আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আপনি কত রিটার্ন পেয়ে যাবেন। বর্তমানে টাকা সঞ্চয় করার জন্য অনেক অপশান রয়েছে আপনাদের সবার হাতে। তবে তার মধ্যে যে যদি আপনি বেস্ট ইনভেস্টমেন্ট স্কিমের কথা বলেন বা কোথায় আপনার টাকা রাখলে সবথেকে বেশি উপযোগী হবে এবং আপনার চাহিদা অনুযায়ী সেরা অপশানটি কোনটা হতে পারে, কিংবা কোথায় টাকা রাখলে সেই টাকা মার যাবে না বা নিরাপদভাবে থাকবে। মোট কথা একদম সাধারণ কথায়, ভালো একদম ভোঁতা বাংলায় বলতে গেলে যা বোঝায় যে আপনি যদি একটা সাধারণ মানুষ হয়ে থাকেন এবং বিনিয়োগকারী বা ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন থেকেই যায় যে আপনি টাকা কোন জায়গায় রাখলে সবথেকে বেশি সুদ পাবেন এবং আপনার টাকাটি নিরাপদ হিসেবে থাকবে। সেই হিসাবেই কিন্তু আপনি সেই দিকে গুরুত্ব দেবেন। আর সেই দিক থেকে কথায় মাথায় রাখলে একটি অপশান আপনাকে বেছে নিতেই হবে এবং বিভিন্ন প্রকল্পে ৳১,০০,০০০ বিনিয়োগ করলে কোথায় কত সুদ পাওয়া যাবে, সেই হিসাবটি একবার এক্ষুনি জেনে নিন। বিনিয়োগ করা আমাদের অনেকেরই নেশা একটা থাকে এবং এর একটা আশাই থাকে যে যাতে বেশি পরিমাণে সুদ আসে এবং বড় অঙ্কের টাকা রিটার্ন আসে। আমাদের দেশে টাকা জমানোর জন্য দুটো নির্ভরযোগ্য স্থান হলো পোস্ট অফিস এবং ব্যাংক। দুটিতেই বিভিন্ন সুবিধাজনক স্কিম রয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকতে পারেন এবং চচ্চড়িয়ে সেই টাকার পরিমাণ কিন্তু সুদ হিসাবে বেড়ে যায়। যদি বেশিরভাগ মানুষ ব্যাংকেই অধিক সুবিধাজনক বলেই কিন্তু মনে করে থাকে। তবে এরকমটা কিন্তু নয়। পাশাপাশি পোস্ট অফিস রয়েছে, সেখানে অনেক বেশি সুবিধার স্কিম আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। কারণ ব্যাংকে টাকা পয়সা সুরক্ষিত বেশি এবং সেই সঙ্গে একটি ফিক্সড সুদের হারও পাওয়া যায়। কিন্তু বন্ধু, পোস্ট অফিসের একটি স্কিম আছে, সেই স্কিমটি যদি আপনি জেনে নেন, তাহলে আপনি ব্যাংকের এই যে সমস্ত প্ল্যান রয়েছে এখানে আর বেশি ইন্টারেস্টেড হবেন না। কারণ আপনি মাত্র ৫ বছরে আপনার টাকা ডবল হিসাবে পেয়ে যাবেন। এবং ব্যাংক না পোস্ট অফিস, এই প্রশ্ন আপনার যদি থাকে, তাহলে আপনার কাছে এখন সেটি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাংকের বিভিন্ন স্কিম রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড, এমআইএস, ফিক্সড ডিপোজিট, এরকম আরও অনেক রকম স্কিম রয়েছে। তবে এর মধ্যে ফিক্সড ডিপোজিটকেই পছন্দ করে থাকেন বেশিরভাগ মানুষ, কারণ ঝুঁকির সম্ভাবনা বিন্দুমাত্র নেই এবং পাশাপাশি আপনি যেটা পেয়ে যাবেন তা হলো ফিক্সড সুদের হার। ফলে টাকা যতটুকু বাড়ুক না কেন, নিশ্চিন্তে সেটি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক মানুষ রয়েছেন যারা ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে থাকেন, কিন্তু এতে সমস্যা হলো একটাই, সুদ অনেক কম থাকে। বেশিরভাগ ব্যাংকই মাত্র ৫ থেকে ৬% সুদ দেয় বর্তমানে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন। তবে কোনো ব্যাংক আছে যারা স্কিমের ওপরে ভালো পরিমাণে সুদ দেয়। তাই যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সুদের হার কম হবে, তাহলে এই স্কিমে আপনি তেমন লাভ পাবেন না। কিন্তু যে ব্যাংকে সুদের হার বেশি, সেখানে ফিক্সড ডিপোজিট করলে তাতে সত্যিই লাভ হয়ে যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে এফডি রয়েছে, এখানে ৫% সুদ তারা দিচ্ছিল, কিন্তু ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে একটি ব্যাংকের বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে, সেটি ৬৫। এখন অনেকটা বেড়ে গিয়েছে সুদের হার। তারপর তা কমে ৫% হয়ে গিয়েছিল। শেষে ২০২৩ সালের অক্টোবর মাসে আবার সেই পয়েন্ট বাড়ানো হয়েছিল এবং সেটি গিয়ে দাঁড়িয়েছিল ২৫-এ। এবং এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৬.৫ থেকে শুরু করে ৭% হারে সুদ দেওয়া হচ্ছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট আছে, সেখানে ৬.৭৫% হারে কিন্তু এখন বর্তমানে সুদ দেওয়া হচ্ছে। আর ব্যাংকে যদি আপনি ৳১,০০,০০০ ফিক্সড ডিপোজিট ও এমআইএস স্কিম করে থাকেন, তাহলে আপনার লাভ কত? যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে ফিক্সড ডিপোজিটে ৬.৫০% হারে সুদ দিচ্ছে, তাই ১ বছরে ৳১,০০,০০০ আপনার সুদ হবে ৳৬,৫০০। অন্যদিকে এমআইএস প্রকল্পে আপনি পেয়ে যাবেন মোট ৫ থেকে ৭.৫% হারে সুদ। অর্থাৎ আপনি ৳১,০০,০০০ তে মাসে সুদ হবে কম বেশি ৳৫৬২ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিটের উপরে আপনার ১ বছরে লাভ হবে ৳৬,৭৫০। এমআইএসে স্টেট ব্যাংকের মতন ঠিক একই রকম হিসাবেই কিন্তু চলছে। এবং পাশাপাশি আপনি যদি পোস্ট অফিসের যে স্কিম রয়েছে বা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, সেখানে আপনি হিসাবটা দেখে নেন, তাহলে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা হলো এখানকার যে সুদের হার। দেশের যেকোনো ডাক বিভাগের শাখাতে আপনি
ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারবেন। কারণ এখানে সুদ আপনাকে অনেক বেশি পরিমাণে দেওয়া হবে। বর্তমানে যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে সেখানে 7% হারে সুদ দিচ্ছে পোস্ট অফিসের যে সমস্ত ডিপোজিট স্কিমগুলো আছে সেই সব স্কিমে। পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট স্কিম আছে তার বৈশিষ্ট্য হলো যে এখানে আপনি চক্রবৃদ্ধি হারে ত্রৈমাসিক বা বার্ষিক হারে সুদ পেয়ে যাবেন। অর্থাৎ কোয়ার্টারলি এবং ইয়ারলি প্ল্যানে সুদ পাবেন। পোস্ট অফিসের যে বিনিয়োগ রয়েছে এখানে কম বেশি বা বয়স নির্বিশেষে সবাই ভারতীয় নাগরিক হয়ে থাকলে সেখানে 6.6% থেকে শুরু করে 7.0% বা 7% হারে সুদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ৳১,০০০ মিনিমাম একটা জমা কিন্তু আপনাকে করতে হবে এবং এই জমা করা যে অ্যামাউন্ট রয়েছে এর কোনো ঊর্ধ্বসীমা কিন্তু বলে দেওয়া হয়নি। যেকোনো প্রয়োজনে যেকোনো সমস্যায় আপনি এই টাকাটিকে তুলে নিতে পারবেন। অর্থাৎ কোনো লিঙ্ক পিরিয়ড এখানে বলা হয়নি। যেকোনো ভারতীয় নাগরিক তার নামে বা অন্য কোনো অ্যাকাউন্ট হোল্ডারের নামে যৌথভাবে যেকোনো পোস্ট অফিসে এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং আপনি যদি ফিক্সড ডিপোজিটের কথা বলেন তাহলে ফিক্সড ডিপোজিটের ওপরে যে সুদের ওপর ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের কাউন্টিংও করা হয়। ৫ বছরের জন্য এফডি বা এএসসিতে বিনিয়োগ করলে আপনার আয়কর আইনের ৮০(c) ধারা অনুযায়ী আপনি ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য ৳৫০,০০০ পর্যন্ত আয়করের ছাড় দিচ্ছে পোস্ট অফিস থেকে। পোস্ট অফিসের ৳১,০০,০০০ ফিক্সড ডিপোজিটে ও এমআইএস স্কিমে আপনি কত লাভ পেয়ে যাবেন সেখানে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে পোস্ট অফিসে ৳১,০০,০০০ ফিক্সড ডিপোজিট করলে আপনার নিম্নতম ৬.৬% হারে সুদ পেয়ে যাবেন এবং ১ বছর পর আপনার মোট সুদের হার হবে ৳৬,৬০০। আবার এমআইএস প্রকল্পে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেখানে ৭.৪% হারে সুদ পেয়ে যাবেন। অর্থাৎ ১ মাস পর আপনার ইনকাম হয়ে যাবে ৳৬১৬। এই ছিল বন্ধু হিসাব, যেখানে ব্যাংক এবং পোস্ট অফিসের কি তফাৎ আছে, কোনখানে কত রিটার্ন পাওয়া যায় সবটি আমি আপনার সামনে তুলে ধরলাম। আর আপনি যদি ইনভেস্ট করতে চাইছেন সেটি পোস্ট অফিস হবে না ব্যাংক হবে সেই হিসাবে আপনাকে কিন্তু চুজ করে নিতে হবে যে কোথায় আপনার লাভটি বেশি। সেই অনুযায়ী আপনি সেই জায়গাটা চুজ করে নিতে পারেন। তো বন্ধু এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। গুড বাই।